সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আজকে দেখাবো ভুট্টা নিয়ে। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ভুট্টা, গম, জব। যে ভুট্টা থেকে এই ভুট্টা মাঠ থেকে নিয়ে আসা হয়, মাঠ থেকে ভুট্টার আবাদ করা হয়। এই যে সেই ভুট্টা দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই সেই ভুট্টা মাঠ থেকে কিভাবে নিয়ে আসে, কিভাবে এটা ছোলায়, এই জিনিসগুলো আপনাদের একটু দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, এগুলো ভুট্টার খোসা, এটা রাস্তায় লেড়ে দেওয়া হয়েছে। এই ভুট্টার খোসা এই এই যে এখান থেকে ছড়ানো হচ্ছে, দেখেন কিভাবে ভুট্টা ছড়ানো হয়। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আপনাদের দেখাবো এই যে কিভাবে ভুট্টা ছড়ানো হয়। এই যে দেখেন মাঠ থেকে ভুট্টা নিয়ে এসে এই ভুট্টা এইভাবে ছুলায়, ছুলানোর পরে এটা মেশিনের দ্বারা ভাঙানোর পরে ভুট্টার বীজগুলো এক এক করে নেড়ে তারপরে প্রক্রিয়াজাত করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা কৃষককে পেয়েছি, কৃষানি। এদের কাছ থেকে আমরা একটু শুনবো যে কিভাবে এই ভুট্টার চাষ করা হয় এবং কিভাবে এটা প্রক্রিয়াজাত করা হয় এবং ছোলানো হয়। জি বলেন, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, একজন কৃষক। আমরা এই ভুট্টাটা বীজ নিয়ে এসে মাঠে রোপণ করি। রোপণ করার পরে পরিচর্যা করার পরে 3 মাস সময়ের মধ্যে এটা আমাদের পরিপক্ক হয়। সেখান থেকে আমরা তুলে নিয়ে এই যে দেখছেন এইভাবে সুলায় এটাকে মেশিনে ভাঙায় রোদ্রে শুকা বাজারজাত করি। এখান থেকে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যায়, বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, সেখান থেকে অনেক ধরনের ফুড তৈরি হয়। রুটি, কলা, পাউরুটি, এগুলো অনেক ফুড তৈরি হয়, যেগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সেগুলো আপনারা আবার বাজার থেকে কিনে খান? আমরা সেগুলো আবার বাজার থেকে, যেমন বিস্কিট, রুটি, কোলা, বিস্কিট, রুটি ইত্যাদি। আর এটা কি আপনাদের ডাইরেক্ট খাবারের কিছু করা যায় কিনা, রুটি বা? হ্যাঁ, এটাকে ডাইরেক্ট খাবারও করা যায়। এটাকে ডাইরেক্ট খাবারও করা যায়। রুটি বানালে রুটি যাবে। ধন্যবাদ আপনাকে, অনেক ভালো থাকবেন। আপনি একটু বলেন তো এই বিষয়ে, এটা কি বাড়িতে কোনো সময় ভাঙান? হ্যাঁ, ভাঙা রুটি বানাই। বাড়িতে রুটি বানালে খাওয়া হয় এবং গোখাদ্য হিসেবে একটু মিষ্টি মিষ্টি লাগে। এটা গোখাদ্য হিসেবে অত্যাধিক একটা পুষ্টিকর, গোখাদ্যের জন্য, গরুর জন্য অনেক উন্নত মানের একটি পুষ্টিকর খাদ্য, দানাদার খাদ্য হিসেবে তৈরি হয়। ধন্যবাদ, খুবই ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।